হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের জন্য নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো আনন্দ লাড্ডু। হ্যাঁ, এটার নাম হলো আনন্দ লাড্ডু। আনন্দ লাড্ডু ঘরের সবাই আনন্দ করে খেতে খুবই ভালো লাগে। যেহেতু পুজো চলে এসেছে, আজ যেহেতু মহালয়া, সেই জন্য আমি এটা বানিয়েছি ঘরের সবাই খাওয়ার জন্য। তোমরাও বাড়িতে এরকম বানিয়ে নিতে পারো। আমার এখানে কী উপকরণ লাগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি ফার্স্টে নারকেল কোড়া নিয়েছি 1 বাটি, মাঝারি সাইজের বাটি। ওই সাইজের বাটি আমি নিয়েছি। আটা নিয়েছি, আর নিয়েছি চিনি, আর নিয়েছি সাদা তেল। সাদা তেলটাকে আমি আগে শুকনো ভেজে নিয়েছি। তারপরে এটা ছোটো বাটি সাইজের সুজি নিয়েছি। সুজিটা বেশি লাগবে না, সুজিটা বেশি দিলে হবে না, কারণ সব কিছু পরিমাণ মতো নিলে সুজিটা একটু পরিমাণে কম নেবে। তো আমি 2টো এলাচ এখানে গুঁড়ো করে নিয়েছি, তো এখানে নিয়ে নিয়েছি। আর সব এক এক করে সব উপকরণগুলো নিয়ে নিচ্ছি। দেখেন আমি 1 বাটি নিয়েছি, কমসে কম 1.5 বাটি নেব আমি, আর একটু আধা নেব। 1.5 বাটি আটা নিয়েছি। আটার পরিমাণটা একটু বেশি নিতে হবে। এইভাবে বানিয়ে দিও ঘরে, অবশ্যই বাড়ির সবাই খেয়ে, ছোটো বড়ো সবাই খেয়ে খুশি হবে। আর এরকম দিনে তো ঘরে তো মিষ্টি জিনিস বানানোই যায়। আমি ঢেলে নিলাম, আমি তেলটাও আমি ঢেলে নিয়েছি। খুব একটা সময় লাগে না, সহজ পদ্ধতিতে তোমরা বানাতে পারবে এটা। ঘরে থাকার এগুলো জিনিসটা ঘরে থাকেই বেশিরভাগ। আর নারকেলটা আমি নিয়েছি কাঁচা নারকেল। কাঁচা নারকেলটা দিয়ে এখানে আমি কোনো জল ব্যবহার করব না আমি। হ্যাঁ, নারকেল থেকে তো দুধটা তো না বের হয়, কেন কাঁচা নারকেল কুড়িয়ে দিলে নারকেল দুধটা বের হয়েছে, ওইটা দিয়ে কিন্তু আমার হয়ে যাবে। আর কিচ্ছু ইউজ করতে লাগবে না। তো আমি এখানে অল্প রিফাইন অয়েল অল্প ঢেলে দিলাম। তোমরা চাইলে এটা ঘি দিয়েও করতে পারো। আমি এখানে ঘি ব্যবহার করি না, আমি রিফাইন তেল দিয়েছি অল্প। আর বাটিতে অল্প দুধ নিয়েছি। দুধ যে না হয়, বেশি হার্ড হয়ে গেলে তখন আমি দুধটা ঢালবো। আর দুধ যে না হয় তো হয়ে যাবে, কাঁচা নারকেল থেকে দুধটা বের হবে। অনেক সময় কি হয়, নারকেল অনেকটা ড্রাই থাকে, তো আমার নারকেলটা আস্তে আস্তে ড্রাই ছিল না, সেই জন্য আমি দুধটা লাগেনি আমার। তো এভাবে করে মেখে নেব। দেখতেই পাচ্ছ আমার দুধটা কিন্তু লাগেনি, আমার মাখা হয়ে গেছে। এইভাবে করে আমি এক এক করে লাড্ডু বানিয়ে নেব। এইভাবে করে ভালো করে মেখে নিতে হবে। সেই নারকেল থেকে যে মাখতে মাখতে যে নারকেল দুধটা বেরো, ওইটা দিয়েই হয়ে যাবে। আমার এই ভিডিও যদি তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস দাবিয়ে রেখো, যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো তোমরা যেন সবার আগে দেখতে পারো। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছে আমার চ্যানেলে, তারা করে নিও। আর আমি এখানে লাড্ডুটা করার সময় হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি, নাহলে লাড্ডু সবাইকে মহালয়ার শুভেচ্ছা রইল। যখন লাড্ডুটা বানাবো এইভাবে করে আমি এক এক করে লাড্ডু বানিয়ে নেব। তোমরা একটু ছোটোও করতে পারো, বড়ও করতে পারো। আমি একটু মাঝারি সাইজে রেখেছি। খেতে খুব খেতে ভালো লাগে, এটা একদম খাস্তা হয়। এইভাবে করে বাকি লাড্ডুগুলো আমি বানিয়ে নেব। তো ওইভাবে করে আমি সম্পূর্ণ লাড্ডুটা বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো এক এক করে ভেজে নেব। ঠিক আছে, আমার তেলটা গরম হয়ে গেছে। খড়ি চুলায় বানাচ্ছি আমি, আজকে আমি গ্যাসে বানাইনি। খড়ি চুলা বানাতে খুব ভালো লাগে। স্টিমটা একটু কম রাখবে, বেশি রাখলে কিন্তু পুড়ে যাবে, ভিতর থেকে কিন্তু হবে না। উপরের দিকে লাল হয়ে যাবে, ভিতর দিকে কাঁচা রয়ে যাবে। এভাবে করে সম্পূর্ণ উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে।
তো দেখতে পাচ্ছ। তো এরকম উৎসবের সিজনে বিকেলে চা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে, কেউ আসলেও দিতে পারবে। আশা করি সকলের ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট রেসিপিতে।